সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদানরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। যেই ক্ষমতাকে অস্বীকার করা যায় না, বরং যেই ক্ষমতাকে প্রত্যেকে মেনে নিতে বাধ্য, সেই ক্ষমতাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। আর এটাকেই প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান এবং পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় এটাকে ইংলিশে বলা হয় পাওয়ার অফ সভরেইনটি, বাংলায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে, যেই ক্ষমতা যেই সত্তার থাকে, ওই সত্তা যেই আইন করবেন সেই আইনই চূড়ান্ত আইন। তার আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তার আইনকে কেউ বাতিল করতে পারবে না, তার কোনো আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই ধরনের চূড়ান্ত ক্ষমতার মালিকানাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। আসমান আর জমিনের মধ্যে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে আল্লাহ ছাড়া যে কোনো গায়রুল্লাহ বসবে, সেই গায়রুল্লাহকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় এবং 1400 বছরের ইসলামের সকল পণ্ডিতদের ঐক্যমতে ইজমায়ের ভিত্তিতে তাদেরকে বলা হবে তাগুত। চাই সেই তাগুত যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চায়, সে যদি কোনো রাজা বাদশাহ হয়, সেই রাজা বাদশাহ হবে তাগুত। যেই রাজা বাদশাহ আল্লাহর আইনের বিরুদ্ধে নিজে কোনো আইন তৈরি করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন যদি কোনো মন্ত্রী পরিষদ করে, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কোনো বিচারালয়, কোনো আদালত অথবা কোনো আদালতের বিচারপতিরা যদি কোনো আইন তৈরি করে, তাহলে সেই আদালত এবং সেই বিচারালয় এবং সেই বিচারপতিদেরকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন তৈরি করে, সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। এবং সেই তাগুতকে অস্বীকার করার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, বিষয়টা আজকের বাংলাদেশের চলমান প্রসঙ্গের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। এই জন্যই আমি এই কথার আলোচনাটা উত্থাপন করলাম। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম তাগুতের এই পরিচয়টা খুব ভালো করে বুঝতে হবে। উলামায়ে কেরামকে বলবো, তাগুতের এই পরিচয় দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষায় জাতির সামনে ব্যাপকভাবে তুলে ধরার প্রয়োজন। আল্লাহর কোরআন বলেছে, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুতি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাহলেই তুমি মুক্তিপ্রাপ্ত হবে। আর যদি তুমি আল্লাহর উপরেও ঈমান আনো, তাগুতকেও তুমি বিশ্বাস করো, তাহলে তুমি হলো ভণ্ড ঈমানদার। কারণ তাগুতের ঈমান আর আল্লাহর ঈমান কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। রাতের অন্ধকার আর দিনের আলো যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যাদের তাগুতের উপর বিশ্বাস রয়েছে, তার আল্লাহর উপর ঈমান অগ্রহণযোগ্য। যাদের আল্লাহর উপর ঈমান রয়েছে, তারা তাগুতকে কোশ্চিনকালেও স্বীকার করতে পারে না। মুহতারাম হাজিরিন, বিষয়টাকে আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের দ্বারা উদ্ধৃত করছি। একটি হাদিসের সকল কিতাবের মধ্যেই শাব্দিক ভিন্নতা সহ বর্ণিত রয়েছে। বুখারী, মুসলিম সহ তিরমিজি আর আবু দাউদের মধ্যে ব্যাপক বিস্তৃতভাবে আলোচিত হাদিসটি উল্লেখ রয়েছে। একজন সাহাবী, নাম হলো তার আদি ইবনে হাতেম। আমরা সকলে একটা নামের সঙ্গে খুব পরিচিত, নামটা হলো হাতেম তাই। নাম শুনেছেন? হাতেম তাই খুব বখিল মানুষ ছিলেন। তাহলে পৃথিবীতে দানবীর হিসেবে, দানশীল হিসেবে তিনি একটা উপমা সদৃশ নাম। মানুষ বলে কাউকে অতিমাত্রায় যদি কেউ দানশীলতা করে, তাহলে তাকে বলা হয় তিনি যুগের হাতেম তাই। ঠিক আছে কথা? হাতেম তাই তিনি কবিলায়ে তাই গোত্রের একজন মানুষ ছিলেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগের মানুষ, কাজেই তিনি নবীজিকে পান নাই এবং নবীর উপর ঈমান আনার সৌভাগ্য এবং সুযোগও তার হয় নাই। তবে তার ছেলের নাম ছিল আদি ইবনে হাতেম। ইনি আল্লাহর পয়গম্বরের সাক্ষাতের পূর্বে ছিলেন খ্রিস্টান। শুধু খ্রিস্টান নয়, বরং একজন খ্রিস্টান ধর্মীয় নেতা, খ্রিস্টানদের মধ্যে একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন, তার গোত্র প্রধান ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর নবী ওনাকে অনেক সম্মান করতেন, মর্যাদা দিতেন। এটা আমার নবীর একটা নীতি ছিল যে আনজিলুন নাস মানাজিলাহুম, যে সম্মানিত তাকে সম্মানের আসন দান করো। এই জন্য আদি ইবনে হাতেম সম্পর্কে হাদিসের পাতায় পাওয়া যায়, আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলে নবীজি তাকে সমীহ করতেন, কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো জায়গা ছেড়ে দিয়ে আদি ইবনে হাতেমকে বসার স্পেস তৈরি করে দিতেন। এরকম সম্মানিত একজন ব্যক্তি ছিলেন আদি ইবনে হাতেম। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একজন আহলে কিতাব ছিলেন। পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল তাওরাত সম্পর্কে তার ঈমান ছিল। সেই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সূরা বারাতের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি একজন খ্রিস্টান ছিলাম, সাধারণ খ্রিস্টান নয়, বরং একজন জ্ঞানী শিক্ষিত খ্রিস্টান ছিলাম। সুতরাং খ্রিস্টান ধর্মের আদ্যপান্ত সবই আমার জানা আছে। আমার জানা মতে খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই, এমন একটা দোষ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের এবং ইহুদিদের দোষ বলে অভিযুক্ত করেছেন। বিষয়টা আমার বুঝে আসতেছে না, এই জন্য আমি আপনার কাছে এটার ব্যাখ্যা জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কোন অভিযোগ। সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কোরআন সূরাতুল বারাতের মধ্যে বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন অভিযোগের সুরে যে ইহুদি এবং খ্রিস্টানদের লোকেরা তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর জায়গায় আল্লাহকে বাদ দিয়ে, যেখানে এক আল্লাহকে রব বলে ঘোষণা করার কথা, এক আল্লাহকে রব বলে মানার কথা, তারা সেখানে এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারাহুম। আহবার এটা হিব্রুনের বহুবচন। হিব্রুন বলা হয় দক্ষ জ্ঞানী ব্যক্তিকে। যেমন আমরা আল্লামা শব্দ ব্যবহার করে থাকি, আল্লামার অর্থে হিব্রুন শব্দ ব্যবহার হয়। অর্থাৎ আল্লাহর কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা জ্ঞানী শিক্ষিত মানুষ রয়েছে, ওয়ারুহবানাহুম, এবং তাদের মধ্যে যারা পাদ্রী রয়েছে, শিক্ষিত জ্ঞানী আর পাদ্রী শ্রেণীর মানুষদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। অভিযোগটা বুঝলেন? বলেন, বুঝা গেল? লক্ষ্য করেন এদিকে, অন্যদিকে তাকাবেন না। ইহুদি খ্রিস্টানরা কাদেরকে রব বলেছে? বলেন কাদেরকে? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল তাদেরকে। আর কাদেরকে? তাদের মধ্যে যারা পাদ্রী ছিল তাদেরকে। বলেন তো প্রথম কাদেরকে? জ্ঞানীদেরকে, শিক্ষিতদেরকে। আর দুই নম্বর হলো কাদেরকে? পাদ্রীদেরকে। এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে। কার জায়গায়? আল্লাহর জায়গায়। এটা হলো আল্লাহর কোরআনের অভিযোগ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। হযরত আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানরা কাকে রব মানে আর কাকে রব মানে না এটা আমার ভালো করে জানা আছে। আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা আমরা আমাদের মধ্যকার কোনো পাদ্রীকে তো কোনোদিন ইবাদত করি নাই, পূজা করি নাই, তাহলে আমরা তাদেরকে রব বানালাম কোথায়? বুঝতে পারছেন প্রশ্নটা? এটা হলো আদি ইবনে হাতেমের প্রশ্ন, যে আমরা তো কোনোদিন
আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে সেজদা করি নাই, আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির ইবাদত আমরা করি নাই, আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে সেজদা করি নাই, আমাদের কোনো পাদ্রীর তো আমরা ইবাদত করি না। কাজেই আমাদের সম্পর্কে আল্লাহ পাক এই অভিযোগ কেন করলেন যে আমরা আমাদের জ্ঞানী আর শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীকে আমরা রব বানিয়ে নিয়েছি? এই কথা আল্লাহ কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন এবং নবীর সেই প্রশ্নটা বিভিন্ন হাদিসে শব্দের পার্থক্যে ঠিক অনেকটা এভাবে এসেছে। আল্লাহর নবী বললেন পাল্টা প্রশ্নে, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। হে আদি, একটা কথা তুমি চিন্তা করে জবাব দাও, তোমাদের মধ্যে এমন কোন রীতিনীতি ছিল কিনা যে তোমাদের জ্ঞানী সম্প্রদায় আর পাদ্রী সম্প্রদায় তারা যখন কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত অথচ সেই জিনিসটাকে আসমানি কিতাবের মধ্যে অবৈধ বলা হয়েছে, আসমানি কিতাবের অবৈধ জিনিসকে তোমাদের শিক্ষিত আর পাদ্রীরা যখন বৈধ বলে দিত তখন থেকে তোমরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে। আবার আসমানি কিতাবের মধ্যে কোনো একটা জিনিস বৈধ রয়েছে, সেই জিনিসটাকে তোমাদের শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীর লোকেরা অবৈধ বলে দিলে তোমরাও সেটাকে অবৈধ বলে মেনে নিতে। এমন ব্যাপার তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদি ইবনে হাতেম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছিল। আমাদের অনেক শরীয়তের বিধান, আমাদের অনেক আইন যেটা আল্লাহ দিয়েছেন, সেই আইনগুলো যুগে যুগে আমাদের এই আহবার এবং রুহবান, আমাদের এই শিক্ষিত সুশীল আর এই পাদ্রী শ্রেণী, তারা আমাদের এই সকল অনেক আসমানি কিতাবের অনেক বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ যেটাকে হালাল করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ যেটাকে হারাম করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হালাল করে দিয়েছে। আর এইভাবে আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে নানা রকম অ্যামেন্ডমেন্ট এনেছে, নানা রকম সংশোধনী এনে তারা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য নানা জিনিস বৈধ আর অবৈধ করে সিদ্ধান্ত দিয়েছে এবং এই সকল শিক্ষিত আর পাদ্রী শ্রেণীর দানকৃত বৈধতা এবং অবৈধতাকে ইহুদি এবং খ্রিস্টান জাতি মেনে নিয়েছে। আল্লাহর নবী তখন এই প্রশ্নের জবাব উদ্ধার করে বললেন, ফাযালিকা অথবা ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি ইবনে হাতেম, কোন ব্যক্তিকে, কোন মানুষকে, কোন গায়রুল্লাহকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তাকে সেজদা করতে হবে, কাউকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তার পূজা করতে হবে, বরং তুমি যখন আল্লাহর আইনের বিপরীতে কোন মানুষের আইনকে যখন তুমি মেনে নিলা, আল্লাহ যেটাকে বৈধ বলেছেন তার বিরুদ্ধে গিয়ে কোনো মানুষ যখন কোনো একটা জিনিসকে অবৈধ বলল, আর মানুষের অবৈধটাকে তুমি অবৈধ হিসেবে গ্রহণ করলা, মানুষের বৈধতাটাকে তুমি বৈধতা বলে গ্রহণ করলা, আল্লাহটাকে উপেক্ষা করে গায়রুল্লাহটাকে যখন তুমি গ্রহণ করলা, তখন তুমি সেই গায়রুল্লাহকে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসন তুমি দান করলা। আর এটাই হলো সেই গায়রুল্লাহকে পূজা করা আর ইবাদত করার নামান্তর। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাগুত দুই শ্রেণীর হয় মানব সমাজের মধ্যে। এক শ্রেণীর তাগুত হয় মানুষ যাদেরকে ইবাদত করে পূজা করে তারা হলো তাগুত, যেরকম লাত মানাত উজ্জা হুবাল ছিল সে যুগের তাগুত। আর এ যুগের তাগুত হলো দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি যেই সকল মূর্তি আর দেবতাগুলোকে তারা পূজা করে, এগুলো হলো তাগুত। ঠিক তদ্রূপ এগুলো যেরকম তাগুত, ও তদ্রূপ ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর জায়গায় যাদের আইন মেনে নিত তারা ওই যুগের তাগুত ছিল। আর এই যুগের মুসলমান সম্প্রদায়, তাদের মধ্যে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার পর সে আইন যেই সকল মুসলমানরা মেনে নেয়, যেই সকল আইনগুলোকে মানুষ মেনে নেয়, মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তারাও হলো এক একটা আস্থার দেবতা এবং তাগুত। কাজেই হে ঈমানদার, যদি তোমাকে ঈমানের উপর অবিচল থাকতে হয়, তোমাকে যদি ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য করতে হয়, শুধু আল্লাহর ইবাদত করলেই তুমি শুধুমাত্র একত্ববাদী হতে পারো না। একত্ববাদী হওয়ার জন্য ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য করতে হবে, একত্ববাদী হওয়ার জন্য ঠিক তদ্রূপ আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, একথা তোমাকে বিশ্বাস করতে হবে। একটা হলো তাওহীদ ফিল উলুহিyyah, তাওহীদ ফিল ইবাদাহ। একটা হলো ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ,
আরেকটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইন তৈরি করবার ক্ষেত্রেও একত্ববাদ। আল্লাহর একত্ববাদ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে মানলে ঈমানদার হওয়া যায় না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে মানতে হবে। যারা তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে মানে না, তারা ওই রকম মুশরিক যারা সরস্বতীর পূজা করে, দুর্গার পূজা করলে একজন মানুষ যেই রকম মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত কোনো আইন মেনে নিলে একজন মানুষ তার সমান মুশরিক হয়। সমাজে মুসলমান নামধারী গিজ গিজ করতেছে মুশরিক, মসজিদের মধ্যে নামাজের জন্য যারা কাতার হয়ে দাঁড়ায় গিজ গিজ করতেছে মুশরিক, হজ করে আসতেছে প্রতিবার ডবল হাজি, ট্রিপল হাজি, চৌবল হাজি, প্রতি বছর হজ করে, প্রতি বছর উমরা করে, অথচ এই সকল হাজি আর গাজীদের মধ্যে গিজ গিজ করতেছে মুশরিক। কারণ তারা আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে বিশ্বাস করে না। আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে তারা বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, এই তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে আজ আমাদেরকে বুঝতে হবে, ভালো করে মানতে হবে এবং জাতির মধ্যে এই দাওয়াত এবং এই মিশন বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে নানাভাবে এই তাওহীদুল হাকিমিয়্যাহকে অস্বীকার করে মানুষের কাঁধের উপর মানব রচিত আল্লাহর আইন বিরোধী আইনকে জাতির উপর চাপিয়ে দিয়ে এই জাতির জন্য শত শত বছর ধরে এক অভিশপ্ত শিরকের অভিশাপ আমাদের গলার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানদের মধ্যে এই ধরনের শিরক ছিল না। এই যে তাওহীদ ফিল হাকিমিয়্যাহকে অস্বীকার করা, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইনকে বিশ্বাস করা, মেনে নেওয়া, এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না। খায়রুল কুরুনে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল। তাতারি সম্প্রদায়েরা সর্বপ্রথম তাদের নেতা চেঙ্গিস খানের পক্ষ থেকে প্রণীত কিছু আইন, সেই আইনকেই তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে সেই আইনকে তারা কার্যকর করলো, যেটাকে তারা ইয়াসেক বলতো। ইতিহাস এবং তাফসীরের কিতাবের পাতায় এভাবেই পাওয়া যায়। এই অভিশপ্ত ধারা মুসলমানদের উপর চালু হওয়ার পর মুসলিম উলামায়ে কেরাম, মুসলমানদের শাসকবর্গ, মুসলমানদের মুজাহিদিন ইসলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের কোরবানির বিনিময়ে আবার মুসলমানদের ভিতর থেকে এই অভিশপ্ত ধারাকে বাতিল করেছে, উচ্ছেদ করেছে। মুসলিম সমাজের মধ্যে 1000 বছর পর্যন্ত আর সেই মানব রচিত কোনো আইন, আল্লাহর আইনের জায়গা তারা চলতে দেয় নাই। এভাবেই পুনরুদ্ধার হয়েছে। তাতারিরা মুসলমান হয়ে গিয়েছে, অধিকাংশ তাতারি মুসলমান হয়ে তারা মানব রচিত সেই আইনের অভিশপ্ত ধারা থেকে ফিরে এসে আল্লাহর আইনের দ্বারাই তারা নিজেদের জীবনকে পরিচালিত করেছে। এভাবে চলতে চলতে মুসলিম সমাজের মধ্যে এটাই ছিল প্রধান ধারা। মুসলমানদের যতগুলো সাম্রাজ্য ছিল, সেই খেলাফতে বনু আব্বাসিয়ার পরে, দীর্ঘদিন পরে আবার খেলাফতে ওসমানিয়া, সেই খেলাফতে ওসমানিয়ার যুগেও মুসলিম সমাজের মধ্যে প্রায়, এই যে বর্তমান আজকের পৃথিবীর মানচিত্রের মধ্যে প্রায় 57টা মুসলিম দেশ আছে। এই সবগুলো দেশ একসময়, আর প্রতিটা দেশে খেলাফতের অন্তর্ভুক্তির কারণে সেখানে আইন চলতো একমাত্র কার? চিৎকার করে বলেন, আইন চলতো একমাত্র কার? এটা ছিল মুসলমানদের ঈমানের বিষয়। মুসলমানরা যেরকম ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মুসলমানরা বিশ্বাস করত। আর এজন্যই মুসলমানরাই ছিল পৃথিবীতে একমাত্র একত্ববাদী জাতি। মুসলমানদের শত্রুরা ষড়যন্ত্র করে মুসলমানদের এই একত্ববাদকে কেড়ে নেওয়ার পায়তারা করলো। আর এরপরে ইউরোপের শিল্প বিপ্লবের পরে যখন ইউরোপ
ইসলামের উপর, মুসলিম বিশ্বের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিচালনা করলো। মুসলমানদের বিশাল একটা অঞ্চল ব্রিটিশরা দখল করে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। মুসলমানদের আরেকটা বিশাল অঞ্চল ফ্রান্স দখল করে ফ্রান্সের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিল। আরেকটা বিশাল অঞ্চল ইতালি দখল করে ইতালির সাম্রাজ্য সেখানে স্থাপন করলো। ইতালিয়ান সাম্রাজ্য, ফ্রান্সিসি সাম্রাজ্য আর এই ব্রিটিশ সাম্রাজ্য, তারা মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেই কাজ হলো মুসলিম সমাজ থেকে আইনের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদ ফিল হাকিমিয়্যাতকে উৎখাত করে আল্লাহর আইনের জায়গায় তারা তাদের পক্ষ থেকে মানব রচিত আইন জাতির উপর, মুসলমানদের উপর চাপিয়ে দিল। এই যখন মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের উপর যখন এই অভিশাপ চেপে বসলো, মুসলমানদের অভিভাবক আলেম সমাজ এক মুহূর্তের জন্য নীরব আর নিস্তব্ধ হয়ে যাননি। মুসলমানদের উপর এই অভিশাপ চেপে বসার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রতিটি জনপদ থেকে মজলুম ওলামায়ে কেরাম তাদের জীবনের মায়াকে ত্যাগ করে জানকে হাতের উপর নিয়ে এই তাওহীদ ফিল হাকিমিয়্যাত, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসম লড়াই আর যুদ্ধ শুরু করে দিলেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমার দেশ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের আইন বাস্তবায়ন করেছে, সুতরাং এই দেশে যত সংখ্যক মুসলমান থাকুক না কেন, যে দেশের আইন হয় গায়রুল্লাহর আইন, সেই দেশের শতকরা 100% মুসলমান থাকলেও সেই দেশটা মুসলমানদের দেশ এবং ইসলামী দেশ থাকে না, সেই দেশটা হয়ে যায় দারুল হরব। সেই দারুল হরবের ফতোয়া দিলেন এবং তিনি বললেন এই দারুল হরবকে আবার দারুল ইসলামে পরিণত করা, অর্থাৎ এই মুসলিম জনপদ থেকে গায়রুল্লাহর বিধান এবং গায়রুল্লাহর আইনকে উচ্ছেদ করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। এই ফতোয়ার পর শুরু হলো মুসলমানদের লড়াইয়ের প্রস্তুতি, জিহাদের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, অসম লড়াইয়ের প্রস্তুতি নিতে নিতে 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশে তাদের সাম্রাজ্যের থাবা বিস্তার করার পর আল্লাহর আইনকে উচ্ছেদ করে মানব রচিত আইনের দ্বারা যখন তারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করলো, 1757 সালের পর 1831 সালে সর্বপ্রথম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সেই ধারাকে আবার ফিরিয়ে আনার জন্য জিহাদ হলো, লড়াই হলো। লড়াই হলো বালাকোটের রণাঙ্গনে, জিহাদ হলো বালাকোটের জিহাদ। সেই জিহাদে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে এক কদম তারা পিছপা হলেন না। 1831 সালের 5ই মে বালাকোটের রণাঙ্গনে রক্তস্নাত ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র এজন্য যে আইন চলবে আল্লাহর জমিনে একমাত্র কার। ওনারা শাহাদাত বরণ করলেন, আন্দোলন পরাস্ত হলো, ওনারা থেমে গেলেন না, আবার নতুন করে প্রস্তুতি গ্রহণ করলেন। 1857 সালের আগে 19 শতকের মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষগণ তারা খেলাফতের ঘোষণা দিলেন। তারা একটা এলাকায় ঘোষণা দিলেন এই এলাকায় আল্লাহর আইন চলবে। সেই এলাকাটাকে তারা খেলাফত ঘোষণা করে সেই খেলাফতের একটা রাজধানী দারুল মামলাকা ঘোষণা করলেন। থানা ভবন, থানবী রহমতুল্লাহি আলাইহির যে জন্মভূমি, সেই থানা ভবনকে বললেন এটা হলো আমাদের রাষ্ট্র, আমাদের খেলাফতের প্রধান কেন্দ্র। সেই দারুল খেলাফার প্রধান হলেন আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের চিফ জাস্টিস হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী হলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি হলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। তারা ঘোষণা করলেন আমাদের অধিকৃত এই এলাকায় একমাত্র আইন চলবে কার? আমরা ব্রিটিশের আইন মানি না, আল্লাহর আইনের জায়গায় কোনো গায়রুল্লাহর আইন আমরা মানি না। ওনারা ব্রিটিশের আইন অমান্য করার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। শুরু হলো ব্রিটিশের সঙ্গে লড়াই, শুরু হলো যুদ্ধ, শুরু হলো আজাদির সংগ্রাম, শুরু হলো সশস্ত্র যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। 1857 সালে
সামনের রণাঙ্গনে হলো জিহাদ। সেই জিহাদে মুসলিম রাষ্ট্রের, মুসলিম খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাই শাহাদাত বরণ করলেন। মুসলমানদের অকাতরে রক্ত ঝরলো, হাজার হাজার আলেম সমাজকে ধরে ধরে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ইতিম হলো আলেমদের সন্তান, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কল খালি হলো আলেম সম্প্রদায়ের মায়েদের। তারা সব কিছু সহ্য করে নিলেন, বরদাস্ত করে নিলেন, কিন্তু আল্লাহর জমিনে গায়রুল্লাহর কোন আইন তারা মেনে নেন নাই। ওনারা সশস্ত্র সংগ্রামে বিজয়ী হতে পারলেন না। ওনারা আবার নতুন করে শুরু করলেন। 1857 সালের 10 বছর পরে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন আর ঘোষণা করলেন, দেখতে দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দারুল উলুম দেওবন্দ এটা কোনো শুধু নিছক শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আল্লাহর জমিনে আবার আল্লাহর দ্বীন, আল্লাহর আইন বাস্তবায়ন করার সংগ্রামী তৈরি করার কারখানা হিসেবে আমরা এটাকে শুরু করলাম যাত্রা। 1866 সালে যাত্রা শুরু হয়ে 90 বছর পর্যন্ত সংগ্রাম চলল, 80 বছর পর্যন্ত সংগ্রাম চলল। 80 বছরের সংগ্রামের পর 1947 সালে ইংরেজরা, ব্রিটিশরা এই দেশ ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো। তারা বলল আমরা এই দেশটা ছেড়ে যাব। যখন এই দেশটা ছেড়ে যাওয়ার জন্য তারা সম্মত হলো, রাজি হলো, তখন এই ভারতবর্ষে মূলত 2 সম্প্রদায়ের বসবাস ছিল। একটা সম্প্রদায় ছিল হিন্দু, অপর সম্প্রদায় ছিল মুসলিম। হিন্দুরা সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় তাদের চেয়ে তুলনামূলক কম ছিল। তখন মুসলমানরা চিন্তা করলো, যদি আমরা হিন্দু আর মুসলিম মিলে আবার একত্রিত হই, তাহলে আমরা এখানে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গেলে, শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গেলে হিন্দুরা এটার বিরুদ্ধাচরণ করতে পারে। সুতরাং আমরা হিন্দুদের সঙ্গে একসাথে থাকবো না, আমরা একটা আলাদা রাষ্ট্র চাই, আমরা একটা আলাদা ভূখণ্ড চাই। সেই ভূখণ্ডে আমরা মুসলমানরা, আমরা আমাদের আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান, ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করব। এটা নিয়ে সংগ্রাম শুরু হলো, আন্দোলন শুরু হলো। একদিকে হিন্দুস্তান ভারত, আর একদিকে হলো পাকিস্তান, যেই পাকিস্তানের মাটিতে বাস্তবায়ন হবে আল্লাহর কোরআন। মুহতারাম হাজিরিন, এই পাকিস্তান ভারতবর্ষে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল, তার বেশিরভাগ অঞ্চল ছিল সেই পাকিস্তানের, সেই আপনার পাঞ্জাব, খাইবার পখতুনখোয়া এবং তাদের বেলুচিস্তান সহ অনেকগুলো এলাকায় সেখানে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল। আর তাদের থেকে অনেক দূরে বিচ্ছিন্ন এক এলাকায়, একটা প্রান্তিক এলাকায়, এই বঙ্গ অঞ্চলের অর্ধেকে পূর্ববঙ্গের এই অঞ্চলে এখানেও ছিল মুসলমানদের সংখ্যাধিক্য। তখন এই মুসলমানরা তারা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত হলো। ইতিহাস বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য যেই সম্প্রদায়ের সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি রয়েছে, সেটা বেলুচিস্তানের মানুষ নয়, সেটা পাঞ্জাবের মানুষ নয়, সেটা খাইবার পাখতুনখোয়ার মানুষ নয়, সেটা সীমান্ত প্রদেশের মানুষ নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির নজরানা পেশ করলো, সেই ভূখণ্ডের নাম, সেই সম্প্রদায়ের নাম হলো, ভূখণ্ডের নাম হলো পূর্ববঙ্গ, আর সেই সম্প্রদায়ের নাম হলো বাঙালি মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে গৌরব করি, অহংকার করি। মীর নেসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য প্রতিরোধ সংগ্রাম করলেন। অস্ত্র নাই, শস্ত্র নাই, শক্তি নাই, বাঁশ দিয়ে কেল্লা নির্মাণ করলেন, বাঁশের লেঠেল বানায়ে ইংরেজদের বিরুদ্ধে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করলেন, লড়াই করলেন। ইংরেজরা বন্দুক দিয়ে, তোপ কামান দিয়ে তিতুমীরের বাঁশের কেল্লা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। তিতুমীরের লাঠিয়ালদের বিরুদ্ধে বন্দুক নিয়ে তারা যুদ্ধ করলো। তিতুমীর এবং তার লাঠিয়াল বাহিনী শাহাদাত বরণ করলেন, রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করলেন, কিন্তু আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করলেন না। আমাদের এদেশের আরেকজন বিপ্লবী সংগ্রামী, স্বাধীনতার এক মহানায়কের নাম হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। হাজী শরীয়তুল্লাহর আন্দোলন ইতিহাস থেকে পড়ুন।
তার আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন। তিনি এক জামাত গঠন করলেন, সেই জামাতের নাম ছিল ফরায়েজি জামাত। ফরায়েজি মানে কি? ফরায়েজি মানে হলো আল্লাহর ফরজ বিধানগুলো বাস্তবায়ন করার আন্দোলন। তিনি আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করার জন্য আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনে অসংখ্য মানুষ রক্ত দিল, জীবন দিল, শাহাদাত বরণ করলো। এই বাংলা জনপদের মুসলমানরা শত শত বছর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য ত্যাগ, কোরবানি আর শাহাদাতের অসংখ্য নজরানা পেশ করেছেন। এরপরে দেখেন, যখন 1947 সাল আসলো, এই ভারতবর্ষ স্বাধীন হবে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় এই বাংলার মুসলমানদের সামনে দুটো অপশন ছিল, দুটো সুযোগ ছিল। একটা হলো নিজেদের পার্শ্ববর্তী বিশাল ভারতের সঙ্গে একত্রিত হয়ে বিশাল একটা সাম্রাজ্য এবং বিশাল একটা দেশের নাগরিক হওয়া, অনেক বড় দেশের নাগরিক হওয়া। আরেকটা অপশন ছিল, না, এত বড় দেশের নাগরিক নয়, এত ফ্যাসিলিটি আর এত সুযোগ সুবিধা নয়, নিকটবর্তী বিশাল অঞ্চলের হিন্দুদের সঙ্গে নয়, বরং 7 সমুদ্র 13 নদীর ওপারের মুসলমানদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে আমরা ভূখণ্ড ছোট পেতে পারি, কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে আইন হবে কার? জোরে বলেন, সেই ভূখণ্ডে আইন হবে কার? 1947 সালের বাংলার এই জনপদের মুসলমানরা অনেক বড় স্যাক্রিফাইস করেছিল, অনেক বড় ত্যাগ আর কোরবানি করেছিল। পশ্চিম পাকিস্তানের মুসলমানরা সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করতে পারে নাই। এই বাংলার মুসলমানরা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, আল্লাহর আইনের দ্বারা, কোরআনী সংবিধানের দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশের মানুষ 98% তারা সমর্থন জানিয়েছিল, অথচ পশ্চিম পাকিস্তানের লোকেরা সমর্থন জানিয়েছিল মাত্র 60 থেকে 70%। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলমানদের জন্য কোরআনী শাসনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র গঠন করার জন্য, পাকিস্তান গঠন করার জন্য পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের মানুষের যত আবেগ এবং তাদের যত ত্যাগ আর কোরবানি ছিল, তার চেয়ে অনেক বেশি ত্যাগ আর কোরবানি ছিল এই বাংলার মুসলমানদের। এরপরের ইতিহাস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। এরপরের ইতিহাস পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। 24 বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো। আলেম সমাজ বারবার বললেন, 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, স্বাধীন করেছি। আমাদের দেশের আলেম সমাজ বলেছিলেন, বাড়ির কাছের কলকাতা থাকতে, বাড়ির কাছের হিন্দুস্তান থাকতে, হিন্দুস্তানকে লাথি মেরে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে একীভূত হলাম। আমাদের লাহোর, পাঞ্জাব আর করাচির প্রতি আমাদের কোনো দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না, আমাদের আকর্ষণ ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু তারা আমাদের এই জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ জাতির বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ আর কোরবানি স্বীকার করলেন, তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করলো না। ওলামায়ে কেরাম যখন বলতেন, পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য, ঘোষণা, অঙ্গীকার, জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে এদেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র। আপনারা সেই কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করেন না কেন? পাকিস্তানের শাসকরা বলতো, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো হুজুর কিছুদিন সময় দেন, আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সব দিক থেকে একটু শক্তিশালী করে নেই, তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব, আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই, ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, ওরা আমাদেরকে সহযোগিতা করবে না। ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না। এই বলতে 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 24 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের এই শিশু রাষ্ট্র আর কোনোদিন সাবালক হলো না। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি। তিনি বলতেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম
যে একটা শিশু সন্তান মেয়ে হলে 9 থেকে 12 বছরের মধ্যে সাবালিকা হয়ে যায়, ছেলে হলে সর্বোচ্চ 12 থেকে 15 বছরের মধ্যে সাবালক হয়ে যায়। পাকিস্তান শিশু রাষ্ট্র শুনতে শুনতে 24 বছর তোমরা পার করে দিলা, কোরআনী সংবিধান তোমরা দিলা না। আমরা তখন বললাম, যেই রাষ্ট্র আর যেই শিশু 24 বছরেও সাবালক হয় না, যেই শিশু 24 বছরেও বালেগ হয় না, ও আর কোনোদিন বালেগ হবে না, এই পোলাপান রাখার দরকার নেই। তখন আমরা এই দেশটাকে ভেঙে খান খান করলাম। আমরা তখন পাকিস্তানিদেরকে বলে দিলাম, আসসালাম, কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যে পাকিস্তান কায়েম করা হয়েছিল, সেখানে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা যায়, পাকিস্তানের গদিতে আগুন ধরাও। মুহতারাম হাজিরিন, এই যখন পাকিস্তানিদের সঙ্গে আলেম সমাজের দ্বিধাদ্বন্দ্ব, আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে, আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে, যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল, সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো, আমরা কোরআনের সংবিধান চাই। তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র। এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, 1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন, 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও, যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মারল সিল, গড়পড়তায় মানুষ সবাই নৌকায় সিল মেরে বাক্স ভরে দিল। নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায়ে পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো, সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা, সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকায় দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে অনেক লম্বা কথা, এক আলোচনায় এত কিছু বলা যাবে না। পরিষ্কার মনে রাখবেন, ইসলামের কালেমা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে?
ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার? ধর্মনিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না। ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা মানা যাবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাকে অনেকে একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন। যারা ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন, মস্ত বড় ভুল। ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম। যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্মনিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না। কারণ ইসলাম বলে কোরআন আইনের সূত্র হবে কোরআন সুন্নাহ, ধর্মনিরপেক্ষতা বলে আইনের সঙ্গে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক থাকতে পারবে না। বরং আমি তো বলি যে ধর্মনিরপেক্ষ ধর্মটা, এই যে সেকুলার ধর্ম, এটা এক বিবেচনায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের চেয়েও ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর। বলবেন কেন? কারণ হলো এই, একজন মানুষ যদি হিন্দু হয় সবাই বুঝে যে ও মুসলমান না। কথা বলেন, কোন মানুষ কোন হিন্দুকে কোনদিন মুসলমান মনে করে? কারণ হিন্দু তো হিন্দুই, আবার মুসলমান হয় কিভাবে? কোন মানুষ যদি বৌদ্ধ, খ্রিস্টান হয় কেউ কাউকে মুসলমান মনে করে? তার জন্য এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেয়, ভাই তুমি ইসলামের কালিমা গ্রহণ করো, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। এই জন্য একজন মানুষ একসাথে হিন্দু আর মুসলিম হতে পারে না, একজন মানুষ একসাথে খ্রিস্টান আর মুসলমান হতে পারে না, একজন মানুষ একই সঙ্গে বৌদ্ধ, ইহুদি আর মুসলমান হতে পারে না। কারণ সবাই জানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না। কিন্তু মানুষ এটা জানে না যে সেকুলার হলেও মুসলমান হওয়া যায় না। এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী সেকুলারে ভরে গেছে। সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম। সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম, সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম। আপনারা বলেন, দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কোন মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে? কোন মানুষ একসঙ্গে হিন্দু মুসলিম হতে পারে? কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না, কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না। আশ্চর্যজনক ভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা, পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানায় সেকুলার ধর্মের অনুসারী বানিয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। আমি বলেছিলাম, সেই যে 70 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদ্দারি করলেন, তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন, তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না, বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন। চললো 72 থেকে 75 পর্যন্ত। ইতিহাসের ধারাটা বুঝবেন। আমার আখেরি কথা হলো, আজ আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, এই পর্যায়ে দাঁড়িয়ে আলেম সমাজের পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে এই জাতি এবং এই রাষ্ট্র কর্ণধারদের কাছে আমাদের স্পষ্ট একটা পয়গাম দেওয়া দরকার। এটাই হলো আমার মূল মেসেজ, মূল বক্তব্য। 1972-এর পরে 75 পর্যন্ত চললো এই জিনিস। 75-এর পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় আসলেন কিছু কিছু চেঞ্জ করতে চেষ্টা করলেন। সেই চেঞ্জিং এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ চেঞ্জিং ছিল। 3টা বড় বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলোর মাধ্যমে পরিপূর্ণ না হলেও সেই সেকুলার মতবাদ থেকে একটু একটু করে ইসলামের দিকে দেশকে, সংবিধানকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে প্রথম ছিল
সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হলো। 2 নম্বর, সংবিধানের শুরুতে সব কিছুর জন্য আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধানের মূল ভিত্তি হিসেবে স্থাপন করা হলো। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, এই ভিত্তি যখন স্থাপিত হয়, আসলে এই ভিত্তির মাধ্যমেই সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো ধারা আছে সবগুলো ধারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা। এই জন্যই এই কথাটা বুঝতে পেরেছে এই সেকুলার ধর্মের ধ্বজাধারীরা। এই জন্য সুযোগ পাওয়ার পর সর্বপ্রথম তারা সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা মুছে ফেলেছে। কারণ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে, তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতি, কোনো সংবিধানের ধারা এখানে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আস্তে আস্তে আজ আমরা যে পর্যায়ে এসে এখন দাঁড়িয়েছি, আমাদের এই সংবিধানের মধ্যে প্রায় 17 বার অ্যামেন্ডমেন্ট এসেছে, 17 বার 18 বার সংশোধনী এসেছে। এই সব সংশোধনীর পর এখন বাংলাদেশের সবচেয়ে যেই আওয়াজ চারিদিক থেকে শোনা যায়, সেই আওয়াজের নাম হলো সংস্কার, সংস্কার, সংস্কার। কথা বলেন। চারিদিক থেকে সংস্কারের আওয়াজ। আমরা আমাদের স্পষ্ট দ্ব্যর্থহীন সংস্কারের কথা তুলে ধরতে চাই। আমরা শুধুমাত্র লিখিত একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে টেবিলের আলোচনায় নয়, জাতির সামনে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। হে মুসলিম সমাজ, হে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো, সময় এসেছে এই একত্ববাদকে বক্ষে ধারণ করবার এবং সেই একত্ববাদের বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার। কারণ তুমি যদি তোমার এই একত্ববাদ তাওহীদ ফিল হাকিমিয়াহকে যদি তুমি জায়গা মতো বাস্তবায়ন করতে না পারো, পদে পদে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে ঈমান বিধ্বংসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে হয়। এই যে দেখেন, যে কোনো জাতীয় দিবস আসলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা অনির্বাণ আছে। কি অনির্বাণ? অর্থাৎ আগুন জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে, সেই যে জ্বালাইছে আর কোনোদিনে আগুন নিভে না। সেই আগুনের সামনে গিয়ে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ প্রত্যেকটি জাতীয় দিবসের সময় সেই আগুনকে গিয়ে সম্মান জানাতে হয়, স্যালুট দিতে হয়। রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে, বিদেশ থেকে কোনো সেনাপ্রধান বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানের সন্তান সেনাপ্রধান সহ সেখানে গিয়ে অগ্নি পূজারীদের মতো আগুনের সামনে গিয়ে নীরবতা পালন করতে হয়, যেটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, যেটা স্পষ্ট শিরক। আগুনকে এভাবে সম্মান জানানো কোন মুসলমান একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোন মুসলিম আগুনকে স্যালুট জানাতে পারে না। 21শে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে, শহীদদের নামে বেদি তৈরি করা হয়, আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটা এমন একটা সেনসিটিভ বিষয়, কেউ এটা নিয়ে আমরা কথা বলি না। কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা 21-এর চেতনা বিরোধী। আমরা 21-এর চেতনা বিরোধী না। 1952 সালের 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আব্দুল সালাম, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার। এরা সবাই মুসলিম মায়ের সন্তান ছিল। এই সকল মুসলিম সন্তানেরা তারা তাদের মাতৃভাষা বাংলার প্রতি যখন বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে, সেই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকাতরে তাদের জীবন গিয়েছে। তারা কোনো শিরকি সংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই। কিন্তু সেকুলার রাষ্ট্র, সেই সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার ব্যবস্থাপনা সেই সকল শহীদদের জায়গায় কিছু বেদি তৈরি করলো, আর সেই বেদিতে খালি পায়ে হেঁটে গিয়ে সেখানে ফুল দিতে হয়। অথচ ইসলাম ধর্ম মতে, কোরআন সুন্নাহর স্পষ্ট ফতোয়া মতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোন ফুলের স্তবক অর্পণ করা, এটা স্পষ্ট শিরকি সংস্কৃতি, ইসলামে হারাম এবং নিষিদ্ধ। অথচ মুসলমানদের দেশের এত বড় একটি জাতীয় দিবসে সেখানে এই শিরকি সংস্কৃতির বিরুদ্ধাচরণ করার উপায় নাই।
কারণ সেটার বিরুদ্ধে কোরআনের ফতোয়ার কথা বলতে গেলে ওরা বলবে যে এরা 21-এর চেতনার পরিপন্থী। আমরা বলি যে না, আমরা 21-এর চেতনার পরিপন্থী না, আমরা মাতৃভাষার সম্মান এবং মর্যাদার পক্ষের শক্তি, কিন্তু আমরা শহীদ মুসলমানদের জন্য শিরকি সংস্কৃতির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী না। আজ এই যে বাংলাদেশের যে সংসদ রয়েছে, এই সংসদে যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়, তাহলে সেই শপথের মধ্যে এমন কথা, এমন শপথনামা রয়েছে, যেই শপথনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে একজন মানুষকে তাওহীদ ফিল হাকিমিয়াহ, আল্লাহর একত্ববাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয়। এই সংবিধানের আলোকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি, খুব ভালো করে বুঝেন। বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে। কি আছে? বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি, নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয়। আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয়, কিন্তু তারা তাদের কুফরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না। তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই। আপনারা জানেন বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নামটা জানেন আপনারা? 1987 সালে উলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন। প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী। তার সহযোগী ছিলেন বাইতুল শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি। অন্যতম সহযোগী ছিলেন এই যে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। এই সকল আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন। অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই, যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। কেন গঠন করা যাবে না? কারণ ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে। যতদিন পর্যন্ত কুফরি শাসনতন্ত্র, কুফরি সংবিধান থাকবে, ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না। বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস। এর চেয়েও দুঃখজনক আর একটা ইতিহাস বলি। অনেক ইখতিলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে, আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না। বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে এই জন্য? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য? তাদের সঙ্গে উলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য? না, উলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে।
ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। ভাই, আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে, অনেক সময় বাধ্য হয়ে, অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে, অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে প্রতিনিয়ত আমাদেরকে কুফরির সামনে মাথা নত করে চলতে হচ্ছে। আজ বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তি মন্ত্রী হয়, যত বড় হাজি গাজী আলেম হন, মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে। আপনি বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান, কোনো আপত্তি নাই, এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, শহীদদের স্মৃতিকে আমলিন করে রাখা, শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা, এটা আল্লাহর কোরআনের আদর্শ। কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো। হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তি গাথা আলোচনা করতেন। আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তি গাথা শুনতেন। কোরআনে পাকের মধ্যে সূরা কাহাফ রয়েছে, 6 জন যুবক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ বলেছেন, ইতিহাস আলোচনা করেছেন, সেই 6 যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো, স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই, সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে। হ্যাঁ, হাত মূল জায়গায় দিতে হবে, কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কুফরি হৃদপিণ্ড ধরে টান দিতে হবে, কুফরি রাষ্ট্রযন্ত্রের সকল আখড়া ভেঙে গুড়িয়ে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। মুহতারাম হাজিরিন, এই সব আলোচনার সার কথা হলো এই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই যে 5ই আগস্ট যে বিপ্লব হলো, 5ই আগস্ট বিপ্লব হয়েছে কি হয় নাই? এই বিপ্লবটা কেমন বিপ্লব ছিল? এই বিপ্লবকে সবাই যার যার মতো সংজ্ঞায়িত করে। আমি এই বিপ্লবের দুটো প্রতীকী রূপ দেখাতে চাই। এই বিপ্লবের বৈশিষ্ট্য দুটো আইকনের মাধ্যমে, দুটো প্রতীকী চিত্রের মাধ্যমে আগস্ট বিপ্লবের স্বরূপ জাতির সামনে বিশ্ব দরবারে উদ্ভাসিত হয়ে উঠবে। তার প্রথম চিত্রটা হলো এই, আগস্ট বিপ্লবের সময় আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমাদের ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার ভেদাভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। পিচ ঢালা রাজপথে স্লোগানে 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 বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা উচ্চকিত হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। বুলেটের মুখে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, ভীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় নাই। রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, স্লোগান তুলছে, মিছিল করছে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আযানের ধ্বনি তুলছে,
একজন একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিচ ঢালা রাজপথ, যে পথ তাদের ভাইদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল, সেই পিচ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে। আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই? আমি তো বলি এরা বাংলার আবাবিল, এরা বাংলার আবাবিল। বাংলাদেশের 15 বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল, এই আসহাবুল ফিল এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই। আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না, তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোনো সংগঠন, বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম। এই আবাবিল যখন ছুটল, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটল, 5ই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসহাবুল ফিলের স্বৈরাচারী ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। সুতরাং আগস্ট বিপ্লবের যদি কেউ বাস্তবতা এবং তার প্রকৃত চিত্র দেখতে চায়, আমি বলবো জুলাই মাসে জুড়ে বাংলার এই প্রত্যন্ত প্রতিটি শহরে শহরে আমাদের ছাত্রদের সেই আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়া আর আল্লাহর কাছে ফরিয়াদের সেই দৃশ্যগুলো যেন তারা দেখে নেয়, তাহলে বুঝতে পারবে আগস্টের বিপ্লবের প্রকৃত রহস্য কি ছিল। আপনারা কেউ দেখেছেন কিনা জানি না, এখন তো সব ইন্টারনেটের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু দেখা যায়। যখন এই গণভবন, যেই গণভবন থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেখানে বাংলাদেশের বহু মানুষ, নারী পুরুষ, তারা সেখানে বিজয় উদযাপন করার জন্য, ফ্যাসিবাদের পতনের সাক্ষী হওয়ার জন্য সেখানে অনেকে গিয়েছে। সেখানকার অনেক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কি বলে ভাইরাল হয়েছে, ব্যাপক প্রচারিত হয়েছে। একটা দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা, সেখানে আমাদের একটা বোন, হয়তো কোনো কলেজের হবে অথবা ইউনিভার্সিটির হবে, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হয় সেটাও সে জানে না। হিজাব পরিহিত, কিন্তু তার মাথার কিছু চুল বেরিয়ে আছে, হিজাব করতে জানে না। কিন্তু সে কিভাবে আল্লাহর দরবারে সেজদা করছে, আর সেজদা থেকে উত্তর মাথা উঠিয়ে কিভাবে দুহাত তুলে খোদার কাছে আনন্দের অশ্রুতে তার বুক ভেসে যাচ্ছে। সে বারবার শুধু আল্লাহকে চিৎকার করে ডাকছে। সে এক দৃশ্য বলে দেয়, আগস্টের বিপ্লব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের বিপ্লব। যে দেশের মায়েরা, যে দেশের মায়েরা বিজয়ের শুভক্ষণে এভাবে আল্লাহর দরবারে অবনত হতে জানে, যে দেশের মেয়েরা আল্লাহর দরবারে বিজয়ের এই আনন্দকে উৎসর্গ করতে জানে, সেই মায়েদের গর্ভে মুহাম্মদ বিন কাসেম তৈরি হবে ইনশাআল্লাহ। এই জনপদে গৌর গোবিন্দদের স্থান হবে না। গৌর গোবিন্দর চেলা চামুন্ডারা বাংলাদেশে চট করে ঢুকে পড়বার এই দুঃস্বপ্ন দেখা বাদ দাও। এদেশে আসতে হলে শাহজালালের মাধ্যমে আবার নতুন করে কালেমা পড়ে আসতে হবে। ইসলামকে বরণ করো, আমরা তোমাদেরকে সম্ভাষণ জানাবো। ইসলামের সঙ্গে গাদ্দারি করবা, আমরা তোমাদেরকে উৎখাত করার জন্য যা করতে হয় তাই করব। এটা ছিল আগস্ট বিপ্লবের একটা প্রতীকী রূপ। আল্লাহর দরবারে সেজদা করা, ফরিয়াদ জানানো, এটাই ছিল আগস্ট বিপ্লবের অন্যতম একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল, এটা বলার জন্য কানার ভাই আন্দাকেও কোনো কিছু দেখতে বলতে হবে না, গোটা বাংলাদেশ দেখেছে। আগস্টের 5 তারিখ দুপুর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত থেকে নিয়ে শুরু করে আসর পর্যন্ত বাংলাদেশে একটা কাজ ঘটেছে, একটা কাজ ঘটেছে। যেখানে যেখানে দেশের সম্পদ অপচয় করে, মানুষের প্রতিবাদকে উপেক্ষা করে, আলেম সমাজের ফতোয়া এবং উপদেশকে উপেক্ষা করে ভাস্কর্যের নামে যত মূর্তি তৈরি করা হয়েছিল, কাউকে কিছু বলতে হয় নাই। গোটা বাংলাদেশ 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূর্তি নামক অপবিত্রতা থেকে মুক্ত হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম একটা মূর্তি বানায়েন না, বসায়েন না, মানুষটা মারা গেছে, কবরে কি অবস্থায় আছে জানি না, শান্তিতে থাকতে দেন। তিনি বললেন যে না, আমার বাপ কবরে শান্তিতে থাকবে কেন?
মূর্তি বানায় বাপকে উত্ত্যক্ত করার আয়োজন করলেন। আমি উপদেশ দিলাম, আমরা উপদেশ দিলাম, ভাল লাগলো না, আমাদেরকে জেলে পুরে রাখলো যেন কোনো উপদেশের কথা বলতে না পারি। মনে করেছিলেন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিলে বাংলাদেশটাকে মূর্তির রাজ্য বানানো যাবে। বাংলার তৌহিদি জনতা 5ই আগস্টের মধ্যাহ্ন বিরতির পরে বিপ্লবের প্রথম প্রহরে দেখিয়ে দিয়েছে এদেশটা গৌর গোবিন্দের নয়, এদেশটা খান জাহান আলী শাহজালালদের দেশ। আছে কোথাও কোনো মূর্তি? আছে। হিন্দু ধর্মাবলম্বীদের তাদের উপাসনালয়, তাদের মন্দিরে মূর্তি থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সময় আলোচনা নাই। আমাদের আলোচনা যেই জনপদ 1947 সালে আমাদের পূর্বপুরুষরা নিকটবর্তী ভারতকে লাথি মেরে শুধুমাত্র কোরআনের ভালোবাসায় পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, পশ্চিম পাকিস্তানিদের পীড়িতের কারণে নয়, আল্লাহর কোরআনের ভালোবাসায়। কথা বলেন। সেই পবিত্র জনপদ, যেই জনপদে 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার তোমরা করে দেশটা স্বাধীনতা বিজয় অর্জন হওয়ার সঙ্গে সঙ্গে গাদ্দারি করতে এক মুহূর্ত বিলম্ব করো নাই। সেই গাদ্দারির ফলাফল 75-এর 15ই আগস্ট হাতে নাতে তোমরা পেয়েছিলা। আবার তোমাদেরকে অনেক সংশোধন করা হলো, পট্টি বাংলা, হজ করলা, তসবি নিলা, বুঝাইতে চাইলা যে আমি আবার ইসলামের পথে ফিরে আসব। ক্ষমতা দিল জনগণ, তুমি আবার ক্ষমতায় গিয়ে সেই দাম্ভিক হলা, গোটা দেশটাকে শিখা চিরন্তন দিয়ে ভরলা, আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে একত্ববাদকে ধূলিসাৎ করে শিরকি সংস্কৃতির আড্ডাখানায় পরিণত করতে চাইলা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম কেন? এই বিপ্লবের স্বরূপ আর প্রকৃতি বোঝার জন্য। এখন আমি যেটা জানি, যারা বুঝি, যেটা বলি, আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের সৈনিক এখন শুধুমাত্র মাদ্রাসায় তৈরি হয় না। এখন আমাদের তরুণ ছাত্র জনতা প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে, চাই সেটা সরকারি হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের নূরে আলোকিত হচ্ছে। তাদের অন্তরে তাওহীদ ফিল হাকিমিয়তের চেতনায় তারা শানিত হচ্ছে। তারা তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের মুষ্টিবদ্ধ হাত উত্তোলন করতে শিখছে। এই ধারা যদি অব্যাহত রাখে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে ইসলামী বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংস্কারের চলমান আবহাওয়ার মধ্যে আমার পরিষ্কার বক্তব্য বাংলার আলেম সমাজের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় ইসলামী প্রাণ কেন্দ্র, ইসলামী শিক্ষা সংস্কৃতির প্রাণ কেন্দ্র দারুল উলুমের মঞ্চ থেকে, আকাবির আলেমদের পক্ষ থেকে আমি বলি, আমাদের সংবিধানের সংস্করণের মধ্য দিয়ে এই সংবিধানে আর কোনো জাতির পিতা আমরা দেখতে চাই না। কারণ এটা নিয়ে অনেক বিতর্ক, অনেক বিব্রতকর পরিস্থিতি। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বাংলাদেশের মূল পরিচয় হলো বাংলাদেশটা মুসলিম জাতিসত্তার জন্যই গঠিত হয়েছে। যেহেতু মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ গঠিত হয়েছে, মুসলিম জাতিসত্তার জন্য 1905 সালে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠনের জন্য 1947 সালে আমরা ভারতকে তালাক দিয়েছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্য 1970 সালে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার করেছিলাম। মুসলিম জাতিসত্তা গঠন করার জন্যই এদেশে আমরা ইসলাম বিরোধী কোনো সংস্কৃতি মানতে পারি না। সুতরাং মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জাতিসত্তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কাজী এখানে কোনো একক ব্যক্তিকেও জাতির পিতা চাই না। আর আমেরিকার অনুকরণে এক ঝাঁক বাবা নিয়ে আইনা সংবিধানে বসায় দিবেন, এই সমস্ত ফালতু কাজও আমরা দেখতে চাই না। কোনো জাতির পিতার চ্যাপ্টারই থাকবে না। এটা আমাদের পরিষ্কার প্রস্তাব, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আমরা সংবিধানের অভিশপ্ত ধারাটা বন্ধ দেখতে চাই। শুধু একটা জিনিস সংবিধানে সংযুক্ত করে দেয়া হোক, সেটা হলো এই সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হবে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক
আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক গোটা রাষ্ট্রের যে কোনো আইন, যে কোনো নীতি, যে কোনো নীতিমালা, যে কোনো আইন, যে কোনো কানুন, সেটা যেই বাস্তবায়ন করতে চাক, সেই যেটা জেনে সেটা যেই প্রণয়ন করুক, আল্লাহর আইন বিরোধী কোনো আইন বাংলাদেশে কার্যকর হবে না, বরং অটোমেটিক অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। এই একটা জায়গায় যদি সংশোধনী আনা যায়, তাহলে ইনশাআল্লাহ 2 দিন পর পর একবার মূর্তি নিয়ে, একবার আগুন নিয়ে, একবার নারী নীতি নিয়ে, একবার শিক্ষানীতি নিয়ে, একবার হিন্দুয়ানি সংস্কৃতি নিয়ে, একবার নাস্তিক্যবাদ নিয়ে, একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাবি নিয়ে আমাদেরকে বারবার মাঠে নামতে হবে না। মূল জায়গায় সংবিধানকে সংশোধন করে আল্লাহর সার্বভৌমত্ব স্থাপন করার দাবি আমরা জাতীয়ভাবে উত্থাপন করতে চাই। এটা যদি করা যায়, ইনশাআল্লাহ আমার দেশ ইসলাম বিরোধী সকল ধারা এখানে বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ একমত আছেন তো আপনারা? আর যদি এটা না করে, আর যদি এটা তারা বাস্তবায়ন না করে, আমাদের কথাগুলো যদি তাদের বুঝে আসতে বিলম্ব হয়, তাহলে আমরা বলবো আমরা আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দেই। আর সেই বিপ্লবের জন্য 2000 নয়, 2 লক্ষ প্রয়োজনে শাহাদাতের রক্ত দিতে হবে। মাতৃভূমির জন্য রক্ত দিয়ে যদি শহীদ হওয়া যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের রক্ত দিতে তোমরা প্রস্তুত থাকবে কিনা?